আয়াত 2 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। অনুবাদ: হে ঈমানদারগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেরূপ উচ্চস্বরে কথা বলো না, এ আশঙ্কায় যে তোমাদের সকল কাজ বিনষ্ট হয়ে যাবে, অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজলিসের এটা দ্বিতীয় আদব। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ওঠা বসা ও যাতায়াত করতেন, তাদেরকে এ আদব কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল নবীর সাথে দেখা সাক্ষাৎ ও কথাবার্তার সময় যেন ঈমানদাররা তার সম্মান ও মর্যাদার প্রতি একান্তভাবে লক্ষ্য রাখেন। কারো কণ্ঠ যেন তার কণ্ঠ থেকে উচ্চ না হয়। তাকে সম্বোধন করতে গিয়ে কেউ যেন কথা ভুলে না যায় যে সে কোন কথা বলছে। তাই সাধারণ মানুষের সাথে কথাবার্তা এবং আল্লাহর রাসূলের সাথে কথাবার্তার মধ্যে পার্থক্য থাকতে হবে এবং কেউ তার সাথে উচ্চস্বরে কথাবার্তা বলবে না, যেমন পরস্পর বিনা দ্বিধায় করা হয়, কারণ তা এক প্রকার বেয়াদবি ও ধৃষ্টতা। সেমতে এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরামের অবস্থা পাল্টে যায়। তারা এরপর থেকে খুব আস্তে কথা বলতেন। সাবেত ইবনে কাইসের কণ্ঠস্বর স্বভাবগতভাবেই উঁচু ছিল। এই আয়াত শুনে তিনি ভয়ে সংযত হলেন এবং কণ্ঠস্বর নিচু করলেন। দেখুন বুখারী 4846, মুসনাদে আহমদ 3:137। অনুরূপভাবে রাসূলের কোনো সুন্নাত সম্পর্কে জানার পরে সেটা মানতে গড়িমসি বা সামান্যতম অনীহা প্রকাশ করাও বেয়াদবি। এ আয়াতের নিষেধাজ্ঞার অধীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুজরা মুবারকের সামনেও বেশি উঁচু স্বরে সালাম ও কালাম করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও আদব তার ওফাতের পরও জীবদ্দশার ন্যায় ওয়াজিব। তাই তার পবিত্র কবরের সামনেও বেশি উঁচু স্বরে সালাম ও কালাম করা আদবের খেলাফ। ওমর রাদিয়াল্লাহু আনহু 2 ব্যক্তিকে মসজিদে নাববীতে উচ্চস্বরে কথা বলতে দেখে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথাকার লোক? তারা বলল, আমরা তায়েফের লোক। তিনি বললেন, যদি তোমরা মদিনাবাসী হতে তবে আমি তোমাদের বেত্রাঘাত করতাম। তোমরা রাসূলের মসজিদে উচ্চস্বরে কথা বলছ কেন? বুখারী 470।